দাম? আল্লাহ রাব্বুল বলতেছেন সময়ের এত বেশি দাম, সময় এত বড়, সেই জন্য আল্লাহ সময়ের শপথ করেছে। এই সময় এখন যে তোমরা যে অবস্থায় রয়েছ, এটা হচ্ছে তোমাদের জন্য এমন একটি সময়, যে সময় তোমাদের অন্তর চাইলে সময়টা নষ্ট করার জন্য, কিন্তু সময়টা নষ্ট করার মতো নয়। ছাত্রদের মনে চায় শুধু খেলাধুলা করবে, হুজুর না থাকো একটু করে খেলবো, হুজুর পুরো দিন না থাকলে আরো খুশি, ঠিক আছে না? কিন্তু এই সময়টা তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। গাছ যখন মানুষ যখন বাগান করে তখন গাছটা শুরু থাকে, যে কোনো একটা জিনিস যখন মানুষ রোপণ করে তখন ওই রোপণ করা গাছটা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে রোপণ করে গাছের পিছনেই থাকে। হ্যাঁ, সবসময় যে মরিচ গাছ যখন লাগাই সবসময় যে পানি দিয়ে অনেক কষ্ট করে গাছটা বড় করে, বড় করার পরে গাছ প্রত্যেকদিন যেতে হয় না। গাছ যখন বড় হয়ে যায় তখন আর প্রত্যেকদিন গাছের পিছনে কষ্ট করতে হয় না, ছোট যখন থাকে তখন কষ্ট করতে হয়। তাহলে তোমরা এখন ছোট, তোমরা এখন বনার সময়, অর্থাৎ তোমরা পরিবর্তন বন্ধ হবে, মানুষ হইতে হবে। তোমরা এখন মানুষ হয়েছ, মানুষের মতো মানুষ হইতে হবে, ঠিক আছে না? সময়ের বেশি গুরুত্ব দিতে হবে। দুনিয়াতে যেই মানুষ সময়ের গুরুত্ব বুঝবে, টাইমের গুরুত্ব বুঝবে, সে কোনোদিন কি হবে না, কামিয়াব না হয়ে থাকবে না, সফলতা অর্জন না করে থাকতে পারবে না। সেই সফল হবেই কিন্তু সময়ের গুরুত্ব বুঝবে। কেন? সময় কারোর জন্য অপেক্ষা করে, আর সময় কেউ দুনিয়াতে সময় কাটাতে পারে না। আরে আমার তো অনেক কাজ, সেই জন্য আমি দিনটাকে একটু বড় করে দিব, পারবে? আজকে আমি অনেক ঘুম আসতেছে, রাতটা একটু বড় করে দিব, কেউ পারবে? আমার অনেক টাকা আছে, আমার হয় আমি 100 দিন করে দিব, কেউ পারবে? অর্থাৎ সময়টা এমন একটা জিনিস, সময়টা এমন একটা বস্তু আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছে, পৃথিবীর কেউ একটা মিনিট বাড়াইতে পারবে না, একটা মিনিট কমাইতে পারবে না। সময় চলেই যাবে। আমি ঘুম থাকি, আমি কাজ করি, আমি কাজ না করি, কিন্তু সময় চলে যাবে। তোমাদের এখন থেকে লেখাপড়া তোমাদের 10 বছর 12 বছর হয়েছে, তোমরা আগামী 12 বছর বা 15 বছরের মধ্যে তোমরা আমাদের হয়ে যাবে, দাবি উঠে যাবে, বড় হয়ে যাবে, যুদ্ধ হবে, ঠিক আছে না? এই 15 বছরের মধ্যে যদি তোমরা করতে না পারো, কাজ হয়ে পারো, সুযোগ আছে নাই? তোমার আমার আমি কি বুঝাতে চেয়েছি সেটা বুঝো। তোমরা তোমার এখন থেকে তোমাদের আগামী 15 বছরের মধ্যে তোমার হতেই হবে, না হয়ে পুরো হয়ে, না হলে শেষ। তো এখন তোমার বয়স যদি 10 হয়, তোমার বয়স যদি 12 হয়, তাহলে আগামী 15 বছর পর তোমার বয়স শেষ, তোমার বয়স 24 হবে। এই 24 বছর বয়সের মধ্যে যদি তুমি কোনো একটা যদি কিছু বলতে না পারো, তাহলে আর বলার কোনো সুযোগ নেই। আর যদি 63 বছর মধ্যে যদি তুমি কিছুটা বলতে পারছো, তাহলে তুমি অন্যকে বানাইতে পারবে, তখন তুমি একটা মানুষকে করতে পারবে, তখন ভালো কিছু হুজুর হতে পারবা, আলেম হতে পারবা, শিক্ষক, ইমাম, ওয়াইজ, অনেক কিছু। সব কতটুকু আছে তোমাদের হাতে? বলো না, সব কতটুকু আছে? 15 বছর। এই এখন তোমার হায়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি 70 বছর রাখে, এই 70 বছর যদি তোমার হায়াত হয়, এই হায়াতের মধ্যে তোমার হাতে কতটুকু আছে? কারণ তুমি আমার জন্য কতটুকু সময় আছে? 15 বছর। বাস আপনি দেখে নেবেন। এই 15 বছরের মধ্যে যদি তোমরা হতে পারো, তাহলে হয়ে গেছে। আর যদি হতে না পারো, 15 বছর পর বলে যাবা, কেউ বলে যাবে না। হতে না পারলে কি হবে? 15 বছর পর যখন 25 বছর পর্যন্ত একটা ছাত্র যখন হতে না পারে, তখন কি হয়? তখন যেটাই জীবিত হয়, ড্রাইভার হবে, রিক্সা চালাবে, কৃষি কাজ করবে, ওগুলো খারাপ কাজ বলতেছি না। তোমরা তো সেটার জন্য আসো না, তোমরা একটা ড্রাইভিং কাজ করো, তোমরা এখানে কি কার ড্রাইভিং শিখবা, ওইগুলোর জন্য তোমরা আসো না। আমি যেটার জন্য আসছো সেটার কথা বলতেছি। তাহলে তারপর যখন 15 বছর হতে পারবো না, তারপর তোমরা তখন কি হবে? খাবার টাইম শেষ, বোনাস টাইম শেষ,
আর কোনো কাজ থাকবে তোমাদের কাজ হলো তখন কি করবো, মানে কৃষি কাজ করবো, ট্যাক্সি চালাবো, গাড়ি চালাবো, বিদেশে গিয়ে কোনো কষ্টের কাজ করবো, এখন আবার টাইম নেই। এখন তোমার যে কোনো একটা কাজ করতে হবে, কেন? চলার জন্য, নিজে চলার জন্য, স্ত্রীকে চলার জন্য, তখন যে কোনো একটা কাজ করতে হবে। হওয়ার টাইম শেষ হয়ে গেছে, আর হওয়ার টাইম নেই। তখন বলো কি করবা? তখন কি করবো, মানে এক মাসের জন্য কি করতে হবে, 6 মাসের একটা প্রশিক্ষণ দিব। কি প্রশিক্ষণ? ড্রাইভিং প্রশিক্ষণ। আবার সেইটাও হওয়ার জন্য, কি হওয়ার জন্য? ড্রাইভার হওয়ার জন্য 6 মাসের একটা ড্রাইভিং প্রশিক্ষণ দিব। তোমার টাইম কত? তোমার টাইম কতটুকু? 6 মাস। 6 মাসের মধ্যে তুমি ড্রাইভ করতে হবে। আমি একটা কার মিস্ত্রি হবো, কি করবো? তুমি প্রশিক্ষণ দিতে হবে। কি করবো? টাইম কত? 1 বছর। 1 বছরের মধ্যে আমার একটা কারকে মিস্ত্রি হতে হবে। আমি 1 বছরের মধ্যে একটা কৃষক দিতে হবে। তখন এখন তোমার লাইফ তখন ভিন্ন হয়ে যাবে। সাবজেক্ট শেষ, আমার 15 বছর টাইম পাওয়ার টাইম শেষ। এখন আমি যদি পারি নাই, আলো দিতে পারি নাই, আমি কিছু দিতে পারি নাই, এখন উদাহরণ কিছু দিতে হবে। সেটার জন্য তোমার আবার শুরু, আবার তোমার কি জীবন কি শুরু। তখন তুমি ড্রাইভ দিতে হবে, অন্য আটটার জন্য তোমার শুরু করতে হবে। আবার সেই সময় যদি তোমার 1 বছরটা যদি তুমি নষ্ট করো, তাহলে আবার সেই শেষ। সেটাও কি আর একটা নাম, অর্থাৎ মানুষ জীবন হায়াতের মানুষ থাকবে, সে হায়াতের মধ্যে মানুষ কিছুটা পাওয়ার জন্য চেষ্টাই থাকবে। সেই জন্য আফসোস করতে যেতে না হয়, তোমাদের এই সামনে হায়াত তোমরা 15 বছর, এটা একটা তোমরা 1 ঘন্টা পর্যন্ত তোমরা বরবাদ করতে পারবে না। ঘন্টা 1 ঘন্টা। আমি একটা কথা বলি, তোমাদের এখানে কি এরকম কোনো ছাত্র আছে বা এরকম কোনো শিক্ষক আছে যে আমি আজকে জোর থেকে আসল পর্যন্ত কোনো কাজ করি না, শুধু কম করছি, শেষ করে ফেলছি, এটা বলার কথা আছে? আজকে আমি জোর থেকে আসল পর্যন্ত আমি কোনো কাজ করে ফেললাম, কোনো কাজ হলো না, একদম বরবাদ হয়ে গেছে। এই আশ্বাসটা করার মধ্যে কেউ আছে? যদি থাকে মনে করবো, তোমরা মনে রাখো, এরকম কোনো একটা ছাত্র থাকে, এরকম কোনো একটা শিক্ষক থাকে, আমি আজকে আসল থেকে একটা কি করে দিলাম, নষ্ট করে দিলাম, এখন আশ্বাস রাখতেছি। এরকম যদি কেউ থাকবে, মনে করবা ইনশাআল্লাহ সেই ভবিষ্যতে অনেক কিছু হবে। সেই ভবিষ্যতে কি হবে? অনেক কিছু হবে। যে আচ্ছা একটা কথা, তোমার কাছে এখন 1000 টাকা, তুমি তো নষ্ট করবে, তোমরা আশ্বাস করবে না? হারিয়ে গেলে আশ্বাস করবে না? তুমি অবিশ্বাস করতে হবে, সবাই করবে। 10,000 টাকা কান্না করবে, কেন? তুমি এই তুমি টাকা তোমার হাতে ছিল, ওটা হারিয়ে আমার কান্না করতে হবে। কিন্তু এই 1000 টাকা আমি কান্না করতেছি, কিন্তু 1000 টাকা তো আমি কষ্ট করে আবার পাবো না। 10,000 টাকা হারিয়ে গেছে, কি হয়েছে? আমি কষ্ট করে আর 1 লাখ টাকা আসবে না? আসবে। যার জন্য আমি 10,000 টাকার জন্য কান্না করবো। কিন্তু আমার যে 1 ঘন্টা সময় আমি নষ্ট করছি, সেটা আর আসবে না, সেটা তুমি আমি কান্না করছি। ওই জন্য যে সময় নষ্ট করার ফলে আফসোস করবে, সেই ভবিষ্যতে কিছু হতে পারবে ইনশাআল্লাহ। এখন তোমরা আজকে যদি দেখবা, তোমাদের ছাত্রদের মধ্যে, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কে মানুষ আছে সময় নষ্ট করে কিন্তু আফসোস করে, তোমরা দেখবা সেই ইনশাআল্লাহ ভবিষ্যতে কিছু না কিছু না অনেক কিছু হতে পারবে। সেই জন্য সময়কে গুরুত্ব দিতে, সময়ের গুরুত্ব আল্লাহ কখনো বলার দিয়েছেন। সেই জন্য আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের মধ্যে আছে সময়ের কসম আছে, সেকেন্ড টাইমের কসম আছে, শপথ করছে। কোনটা যদি বুঝানোর জন্য শপথ করে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। ফজরের কসম, সকালের কসম, দিনের কসম, সময় অনেকটা, তোমরা সময় নষ্ট করবে না। বেশি লম্বা হাদিস কোরআন দিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। তোমরা কিন্তু সময় যদি গুরুত্ব দিচ্ছ, তোমরা দুনিয়াতে অনেক কিছু হতে পারবে। দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ কামিল হাসিল করতে পারবে। আর বুজুর্গদের সাথে বেয়াদবি করতে পারবে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে। যত জ্ঞান এলো অনেক কিছু থাকতে পারবে। যদি তোমরা তাদের সাথে বেয়াদবি করছো, তাহলে সে এবং জ্ঞান তোমাদের কোনো কাজ দিবে না, কোনো কাজ আসবে না। যে কোনো একদিনের ভিডিওগুলো কি নষ্ট হয়ে যাবে। সেই জন্য উস্তাদদের অনুসরণ করতে হবে এবং উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। উস্তাদরা যেটাই বলে সেটাই শুনতে হবে। কেন? তোমাদেরকে বানাবে কে? তোমরা একটা আসল বানাবে, তোমাদেরকে বানাবে কে? উস্তাদরা বানাবে না, তো উস্তাদের কথা শুনতে হবে। আর একটা কথা, তোমাদের একটা কথা বলি, ক্লাসের মধ্যে এরকমটা হয়, একটা হুজুরে যদি একটা বড় ছেলে কিন্তু মারে, তখন আর 2-3টা ছেলে কি বলে, তোমাকে কি বলবো, তুমি একটু ঠিক করে অন্যায় বলতে পারো, এরকম বলে না? হয় না? এরকম তো আমি ছিলাম না, আমি তো করছি, আমি তো জানি।
তখন এটা জবাব দিয়ে দেয়। এরকম আমার সাথে হয়েছে। আমি কোনো এক জায়গায় একটা মতো আমাকে প্রচুর মারছে কোনো একটা জায়গায়। তো আমার তো দুটা বন্ধু বলতেছে তোমার কেমন আমার তোমার নাই, তার বলছে তোমার কি হয়েছে? তুমি তো মারবে, তুমি না আমাকে ঢুকে দিয়ে দেখো, তুমি আমাকে কি একটা ঢুকে দিয়ে দেখো তো তোমার কি অবস্থা হবে। হুজুর আমাকে 100 মারবে, তোমার তো কোনো সমস্যা নেই। তা আমার হুজুর মারছে। ঠিক আছে, যদি তোমাদের কোনো ছাত্র যদি কোনো হুজুর মারে, অন্য ছাত্র যদি তোমাদেরকে বলে তোমার হুজুর মারছে, তুমি চুপ করে রয়েছো, তোমার বাড়ি থেকে বলো, তুমি বলতো হুজুর মারছে তোমার কি হয়েছে? আমার হুজুর 100 মারবে, তোমার তো ফিকে করা কি কোনো প্রয়োজন নেই, কোনো সময় নেই। তখন ওই ছাত্র যখন দু তিনটা ছাত্র যখন তাকে এরকম বলে, সে এখন গেলে রাগ হয়ে যায়। কথা যদি সে মারতে বাপকে বলে, অন্য অন্য আরেকটা হুজুরকে বলে, অন্য আরেকটা হুজুরকে বলে, আরেকটা স্বামী একটা করায়, আমরা কিছু হুজুর সব জ্ঞান করে। এটা জীবনে পাবো। হুজুর তোমাকে মারে, আর যদি হুজুর তোমাকে অন্যায় করে মারে, সেটার জন্য হুজুরকে আমার কাছে জবাব দিতে হবে, তোমার কাছে জবাব দিতে হবে। সেটার জন্য সে হুজুর কাকে জবাব দেবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার এগুলো নিয়ে টেনশন করতে, তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, তুমি ইনশাআল্লাহ কামিয়াব হবে। সেই জন্য কোন শুরুতে উস্তাদের সাথে জ্ঞান করা যাবে, ঠিক আছে? আর সময়কে গুরুত্ব দিবা, আর পড়া যে দিনের পড়া সেই দিন শিখে ফেলবা। পরীক্ষা আসলে পড়া ভাবছি না, পরীক্ষা আসলে পরীক্ষার মধ্যে ভালো দেখতে পারবে কে যে পড়াগুলো পুরাতন পড়া আমি এখন পরে পরীক্ষা দিয়ে ওটার মধ্যে ফিরে যাবো। আজকে নতুন পড়া আজকে করে কালকে পরীক্ষা দিয়ে এটার মধ্যে 100 মার্ক করা যায় না। আজকে একটা নতুন পড়া, এটা আমি আগে পর্যন্ত করি নাই, এটা কালকে পরীক্ষা, আজকে আমি এটা শিখে কালকে যখন পরীক্ষা দিব কিন্তু আমার প্রশ্নটা আসে তখন একটু পরিপূর্ণ লাগা যায় না। কেন? তখন ওটা কিন্তু সন্দেহ হয়। কালকে শিখে একদিনের মধ্যে কি মানে পরিপূর্ণ মজবুত হয় না। কিন্তু পুরাতন পড়াগুলো যখন পরীক্ষা আগে 2-3 বার দেখলে হয়ে যায় না, সেরকম না, 2-3 বার দেখলে হয়ে যায়। আমি বলি আমাদের মধ্যে প্রাইসের মধ্যে আছে না, সহজ না কঠিন, সহজ হচ্ছে প্রাইসের মধ্যে এখন নাই না, আছে না প্রাইসের মধ্যে একটা সহজ না কঠিন, এনে কিন্তু কঠিন বুঝুন মনে নাও, তাহলে আর তো মনে আমাকে বুঝাবে কঠিন মধ্যে আমরা যখন আমি যখন বুঝতেছি বুঝা আসছে না, তার মধ্যে শুধু কিতাব বুঝে না আসলে না মুখস্থ করে ফেলবো, ফুল একদম শুনতে পারা মুখস্থ করে ফেলছি, এখন মুখস্থ একদম মুখস্থ করে ফেলছি। পরীক্ষাতে এসে আমি যে মাসে তুলে লিখেছি তার জন্য আমাকে 100 নম্বর দিয়েছে, কিন্তু আমি পারা দিচ্ছি না। কথা বুঝে আসছে? অর্থাৎ পুরাতন পড়া তুমি পরীক্ষার আগে শিখে পরীক্ষা দিলে তোমার নম্বর পাবা, নতুন পড়া পরীক্ষার জন্য পড়া রাখবা না, পরীক্ষাটা পরীক্ষা দিয়ে পড়বে এখন আসতে হবে না, ডেলি পড়া ডেলি শিখতে হবে, ডেলি পড়া ডেলি শিখে কি হবে পরীক্ষার 2 দিন আগে তুমি 2-3 বার দেখলেই তোমার উপরে ইয়াদ হয়ে যাবে, পরীক্ষার মধ্যে তোমার তার নম্বর আসবে। আর যদি পরীক্ষার জন্য রেখে দাও এক সপ্তাহ আগে সব বন্ধ হবে, তখন আমি সবকিছু শিখবো, শিখতে পারবা ঠিক আছে সবকিছু হবে, তা 80 নম্বর আনতে পারবা, 100 মার্ক আনতে পারবা। এই জন্য ডেলি পড়া ডেলি শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই দুটোর সাথে প্ল্যানিং করবা, তার দিকে যেন আমাদের সাথে করবা, আমাদের সাথে প্ল্যানিং করবা, ভালো করে ব্যবহার করবা, সময় গুরুত্ব দিবা, আর কি মজার খানাগুলো নষ্ট করবা না। মজার কি খানা নষ্ট করবা, তার বাইরে মজা না নষ্ট করবে না। এখন তো অনেক বলা আমাদের মধ্যে খানা তো মান করা আছে, ঠিক আছে? তোমরা খানাগুলো নষ্ট করবা না, কষ্ট করে দিল খানা নষ্ট করবা না। কেন? খানা একটা অভিশাপ থাকে, খানা কি থাকে? অভিশাপ থাকে, ঠিক আছে? যে খানা নষ্ট করবে, টাকা নষ্ট করবে, ভবিষ্যৎ তার জন্য কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, ওগুলো নষ্ট করবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম।